আপনি কি জানেন কার্তিক দেবতা কেন ৬ মাথা বিশিষ্ট, কেন ৬ মা, ৬ শক্তি আর ৬ রূপের কথা বলা হয়? এই রহস্যের ভিতরে লুকিয়ে আছে পুরাণ, মনস্তত্ত্ব আর দর্শনের এক অপূর্ব সমন্বয়। পুরাণে বলা হয় শিবের তেজ ৬ ভাগে বিভক্ত হয়ে ৬টি শিশুর রূপ নেয়। সেই ৬ শিশুকে লালন করেন ৬ কৃত্তিকা দেবী। পরে মা পার্বতী ৬টি শিশুকে একত্র করে এক দেহের কিন্তু ৬ মাথার রূপে স্থাপন করেন। সেই থেকেই তিনি ষড়ানন, অর্থাৎ ৬ মুখ বিশিষ্ট কার্তিক। কিন্তু এই ৬ মুখ শুধুই অলৌকিক নয়, এর পেছনে আছে মানুষের ভেতরের ৬টি মানসিক শক্তির প্রতীক। একটি মুখ জ্ঞানকে বোঝায়, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। একটি মুখ সাহসকে, যা বিপদের সামনে দাঁড়ানোর শক্তি দেয়। আরও একটি মুখ নিয়ন্ত্রণের প্রতীক, যা মনকে শৃঙ্খলায় রাখে। চতুর্থ মুখ ধৈর্যের, যা রাগ আর ভয়কে জয় করতে শেখায়। পঞ্চম মুখ সাধনা, যা আমাদের অন্তর্দৃষ্টি জাগায়। আর ষষ্ঠ মুখ কর্মশক্তি, যা অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার দৃঢ়তা গায়। দর্শনের গভীরে গেলে দেখা যায় এই ৬ মুখ আসলে মানুষের ৬ দিকের জ্ঞান ও সুরক্ষার প্রতীক। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঊর্ধ্ব, অধ ৬ দিককে একসাথে দেখতে, বুঝতে এবং রক্ষা করতে সক্ষম তিনিই একমাত্র দেবতা। তাই তাকে বলা হয় সর্বজ্ঞ, সর্বদর্শী। দক্ষিণ ভারতের উপকথায় আরও বলা হয় কার্তিকের মধ্যে আছে ৬ দেবী শক্তি: ইচ্ছাশক্তি, জ্ঞানশক্তি, কর্মশক্তি, ধৈর্য, বিজয় এবং রক্ষা। এগুলিকে অনেকেই ৬ স্ত্রী বলে উল্লেখ করেন, কিন্তু আসলে এগুলি ৬টি শক্তির প্রকাশ, যা মানুষের জীবনকে পূর্ণতা দেয়। যুদ্ধে কার্তিক হলেন দেবসেনাপতি। তার ৬ মুখ মানে ৬ দিক থেকে শত্রুকে দেখা, ৬ ভাবে পরিকল্পনা করা, ৬ রকম কৌশল তৈরি করা। আক্রমণ, প্রতিরক্ষা, পর্যবেক্ষণ, নেতৃত্ব, পরিকল্পনা আর কৌশল পরিবর্তনের ক্ষমতা সবই তার এই ৬ রূপে মিলেমিশে আছে। সুতরাং কার্তিক দেবতার ৬ মাথা কোনো অলৌকিক রহস্য নয়, এটি মানুষের ৬ গুণ, ৬ শক্তি এবং ৬ চেতনার প্রতীক। ৬ মা, ৬ উৎস শক্তি, ৬ মুখ, ৬ জ্ঞান ও মনোশক্তি, ৬ দিক, সর্বজ্ঞতা ও সর্বরক্ষা, আর ৬ রূপ, একজন সম্পূর্ণ মানুষের আদর্শ। কার্তিক শুধু দেবতা নন, তিনি মানুষের ভেতরের উন্নত শক্তি, সাহস আর জ্ঞানের প্রতীক। তার ৬ রূপের গভীর অর্থ জানলে সত্যিই অবাক হতে হয়।